1981, তারপর 1983, মাঝখানে 41টা বছরের খরা কাটিয়ে আবারও পদ্মশ্রী ঘরে তুলল পুরুলিয়া। বলা ভালো, ছৌভূমি পুরুলিয়া পদ্মশ্রী পেল। কারণ সবার প্রথমে পদ্মশ্রী পেয়েছিলেন গম্ভীর সিং মুড়া, তারপর নেপালচন্দ্র মাহাতো, আর এরপরেই নেপাল সূত্রধর। গম্ভীর সিং মুড়ার বাড়ি ছিল বাগমুন্ডির চড়িদা গ্রামে। নেপাল মাহাতো থাকতেন বড়াবাজারের আদাবোনায়, আর নেপাল সূত্রধরের বাড়িও সেই চড়িদা গ্রামে। বাবা এবং ঠাকুরদার কাছ থেকে 8 বছর বয়সে ছৌ মুখোশ তৈরির কাজ শেখেন নেপাল সূত্রধর, আর মা সুচিত্রা দেবীর কাছ থেকে শিখেছিলেন ছৌ নাচ। একবার গম্ভীর সিং মুড়ার দলে নাচার জন্য বিদেশে যাবে বলে এখান থেকে পাড়ি দিয়েছিলেন, কিন্তু নেপাল সূত্রধরের কোনো একটা কারণে তাকে বাদ দিয়ে দিয়েছিল কলকাতার কিছু মানুষজন। সেই অভিমানে ঘরে ফিরে এসেছিলেন চোখের জল নিয়ে। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনিও একদিন বিদেশ যাবেন। আর তারপর একেবারে ইতিহাস। আমেরিকা, অকল্যান্ড, বিভিন্ন দেশে ছৌ মুখোশ তৈরি করা, সেই সঙ্গে ছৌ নৃত্য করা। আজও আমেরিকার মিউজিয়ামে শোভা পাচ্ছে 22 ফুটের রাম, লক্ষ্মণ, সীতা। অকল্যান্ডের মিউজিয়ামে আজও জলজল করছে 25 ফুটের রাবণের মূর্তি। স্বামী যদি বেঁচে থাকতো তাহলে কেমন লাগতো আজকের দিনে? ভালো লাগতো, ভালো ভালো কাজ করতো, সব জিনিসে ভালো। আমাকে নিয়ে যাচ্ছে দিল্লি লেগেছে, আরও 3-4 দিনে গেছে, যাচ্ছে নিয়ে যাচ্ছে, সমস্ত দেখাচ্ছে। আজকে কি আপনার মনটা খুব খারাপ লাগছে? খারাপ লাগে খুব, যেদিন থেকে মরেছে সেদিন থেকে। এক এক করে বিভিন্ন শহর গ্রাম ছাড়িয়ে দেশ বিদেশে তিনি ছৌ নাচ নেচে গিয়েছেন। লক্ষ্য ছিল সত্যি পদ্মশ্রী পাওয়ার। মৃত্যুর আগেও তিনি এই বাড়িতে বসেই বলে গিয়েছিলেন, পদ্মশ্রী আমি পাবই। সত্যি জীবদ্দশায় হয়তো সেই পুরস্কার আসেনি, কিন্তু মৃত্যুর পর তো এলো। ও পাবো, মরণ দিন পর্যন্ত বলে গেছে যে আমি ওয়ার পাবো। ওর যে স্বপ্ন, এই দিল্লি রিসেন্ট 5 মাস আগে গেছিল, মানে মোদিজি ডেকেছিল একদিনের প্রোগ্রাম, 1 ঘন্টার প্রোগ্রাম। তখন আমার শরীর ঠিক ছিল না, তখন ছোটো ভাইকে আর ভাগনাকে দিয়ে পাঠালাম, আমার ভাগনাকে দিয়ে পাঠানি। ওইখানে যে আগে রাষ্ট্রপতি ছিল, সে হাতটা না, নেপালবাবু এত জায়গা বিদেশ গিয়েছিল, আপনার কাগজ সল্লেট কেন হয় না? তো সল্লেট আসেনি, কী করব? ঠিক আছে, অবশ্যই তুমি রাষ্ট্রপতি পাবে। সে খুব কষ্ট করেছে আগে, আর রাজাঘর থেকে ছৌ নাচ শুরু, ছৌ নাচ করতো। ওর মা শেখাতো এখানে, গম্ভীর সিংয়ের দলেও শিখতো, বা গম্ভীর সিংয়ের দলেই জড়িত ছিল বাবা। আজ খুশিতে উপচে পড়ছে চড়িদা গ্রাম। এই চড়িদার শিল্পী তো পদ্মশ্রী পেয়েছিল গম্ভীর সিং মুড়া, আর তারপর নেপাল সূত্রধর। এই মুখোশ এবং ছৌ শিল্পীর পদ্মশ্রীর মধ্যে দিয়ে ছৌ যেন আরও বিশ্বে সমাদৃত হলো। সেই সঙ্গে এই চড়িদার মুখও উজ্জ্বল করল পুরুলিয়া ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিদেশেও। পুরুলিয়ার বাগমুন্ডির চড়িদা থেকে ক্যামেরায় অমিতলাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।